আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এদিকে রাশিয়া ইউরোপ মুখোমুখি। আরও থাকছে ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় সহ হাজারো ওয়েবসাইট হ্যাকড। এদিকে আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা চালানো হবে বলল নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। স্ল্যাপব্যাকের মাধ্যমে মূলত 2015 সালের পর জাতিসংঘের যে সব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল, অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য ইত্যাদি, সেগুলো আবার কার্যকর করা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান এখনও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে। রোববার 28 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমাদের পথ দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনও তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের উপর নির্ভর করে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে। পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না। আলোচনা প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ইরান সব সময় ন্যায্য সঙ্গত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো আলোচনায় যাবে না যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে। সূত্র, মেহর নিউজ এজেন্সি। এদিকে রাশিয়া ইউরোপ মুখোমুখি। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ হামলার মধ্যে দেশটির সঙ্গে ইউরোপের উত্তেজনা বাড়ছে। সামরিক জোট ন্যাটোভুক্ত পোল্যান্ড, এস্তোনিয়া ও ডেনমার্কে রুশ ড্রোনের উপস্থিতির পর পাল্টাপাল্টি হুমকি বাড়ছে। রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাল্টিক সাগরে বেড়েছে ন্যাটোর উপস্থিতি। এরই মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার মধ্যরাতের পরের এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 27 জন। কিয়েভ ছাড়াও জাপোরিঝিয়া ও অন্যান্য শহরে রাতভর হামলা চালিয়েছে মস্কো। জাপোরিঝিয়াও 16 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। আহতদের মধ্যে 3 শিশুও রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ এ হামলায় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এ হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। রাশিয়ার এ হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া কেবল ইউক্রেনেই থেমে থাকবে না। আর এ কারণেই ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় বিভিন্ন দেশের আকাশসীমা লঙ্ঘন করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ শেষ করার পর্যন্ত অপেক্ষা করবে না পুতিন। আরও কয়েকটি ফ্রন্ট তিনি চালু করবেন। পশ্চিম ইউক্রেনে রাশিয়ার হামলা হবার পর রোববার ভোরে যুদ্ধবিমান উড়িয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে পোলিশ সশস্ত্র বাহিনী। তারা বলছে, এটি প্রতিরোধমূলক ব্যবস্থা। 10 সেপ্টেম্বর পোল্যান্ডের আকাশসীমায় ন্যাটো ও পোলিশ বিমান 3টি রুশ ড্রোন ধ্বংস করার পর থেকে এমন পদক্ষেপ নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এদিকে ডেনমার্কেরও অভিযোগ, তাদের বিমানবন্দরগুলোর উপর দিয়ে ড্রোন উড়িয়েছে রাশিয়া, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি মস্কো। রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে এস্তোনিয়াও। এ ধরনের অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় পূর্বাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করতে একটি বিশেষ অভিযান চালু করেছে ন্যাটো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর নিজেদের আকাশসীমায় রুশ বিমান ভূপাতিত করা উচিত। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার অবস্থান পরিবর্তন করেছেন এবং প্রথমবারের মতো বলছেন, মস্কোর কাছ থেকে ইউক্রেনের সব জমি পুনরুদ্ধার করা সম্ভব। এদিকে শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার লক্ষ্য ইইউ বা ন্যাটো সদস্য দেশে আক্রমণ নয়, তবে মস্কোর দিকে যে কোনো আক্রমণের বিরুদ্ধে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে রাশিয়া আতঙ্কে পোল্যান্ডের আকাশসীমা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাল্টিক সাগর
সাগরে বেড়েছে ন্যাটোর উপস্থিতি। জানা যায় ইউক্রেনের উপর রাশিয়ার নতুন হামলার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। রাজধানী ওয়ার্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুবলিন ও রেশছোভ শহরের আকাশসীমা রোববার বন্ধ রাখা হয়। দেশটির সেনাবাহিনী জানায়, অপ্রত্যাশিত সামরিক কার্যক্রম মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ন্যাটো বাল্টিক সাগরে তাদের মিশন জোরদার করার ঘোষণা দিয়েছে। ডেনমার্ক ও নরওয়েতে সামরিক স্থাপনার কাছে একের পর এক রহস্যজনক ড্রোন দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পদক্ষেপের অংশ হিসাবে ন্যাটোনকে আকাশ প্রতিরক্ষা যুদ্ধজাহাজ সহ গোয়েন্দা, নজরদারি ও তথ্য সংগ্রহের প্ল্যাটফর্ম মোতায়েন করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে রোববার ভোর ৩টার দিকে পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী আলেকজান্ডার ডবরিন ডট জানিয়েছেন, ডেনমার্ক সীমান্তবর্তী শ্লেশভিক হোলস্টাইনের ড্রোনের ঝাঁক উঠতে দেখা গেছে। তিনি আইন সংশোধন করে এ সেনাবাহিনীকে ড্রোন ভূপাতিত করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রায় 10টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা যৌথভাবে বিমান সুরক্ষায় ড্রোন ওয়াল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের পদক্ষেপ ইউরোপে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ার করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে। আরও থাকছে, ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় সহ হাজারো ওয়েবসাইট হ্যাকড। ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশ সহ হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইট হ্যাকের প্রতিক্রিয়ায় এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করছে হ্যাকাররা। হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এমন কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখা গেছে তাতে হ্যাকড বাই শেখ হাসিনা ব্যানার ঝুলছে। ওয়েবসাইটগুলোতে জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত করা হচ্ছে। সেই সঙ্গে পালিয়ে যাওয়া পর ছাত্র জনতার দেওয়া শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও জুড়ে দিয়েছে হ্যাকাররা। হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের অবজ্ঞাসূচক কথাও লেখা হয়েছে। সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আর যদি কোনো একটা বাংলাদেশি আইটি অবকাঠামো তাদের দ্বারা আক্রান্ত হয় তবে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। হ্যাকাররা ভারতকে হুমকি দিয়ে বলেছে, কোন দেশের ওয়েবসাইট সবচাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে। গত কিছুদিন ধরে ভারতীয় হ্যাকারদের দ্বারা বাংলাদেশের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছিল। ধারণা করা হচ্ছে এর প্রতিক্রিয়ায় প্রথমবারের মতো জবাব দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেল https:/t.me/opchawalaয় হ্যাকিংয়ের লিঙ্ক সহ পোস্ট দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত লিঙ্কগুলোতে হ্যাকের নোটিশ দেখা যাচ্ছে। এদিকে আমার স্ত্রী ঠিক করেন কখন হামলা চালানো হবে বলল নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাবে কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন। নেতানিয়াহু হালকা রসিকতার সুরে বলেন, আমার স্ত্রী আসলে বক্তৃতা লিখেন এবং ঠিক করেন কখন হামলা চালানো হবে। তিনি দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে তার একজন অংশীদার। এ সময় তিনি অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাস জুড়ে অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে সক্ষম। নেতানিয়াহু বলেন, আজ পার্থক্য হল আমাদের হাতে তরবারি আছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ শেষের পথে। আরবদের উদ্দেশ্যে তার অভিযোগ আরও তীব্র ছিল। নেতানিয়াহু দাবি করেন, আরবরাই নাকি ইসরায়েল ভূমি আক্রমণ করে ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হল ইহুদিরা আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হল আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। এবং সর্বশেষ থাকছে, গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে তেল আবিবে হাজারো মানুষ গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দীদের মুক্তির চুক্তি করার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা হোস্টেজ স্কোয়ারে জমায়েত হয়ে বড় ব্যানার দেখান, যেখানে লেখা ছিল, সব জিম্মিকে এখনই ঘরে ফিরিয়ে আনো। অনেকেই বন্দীদের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এবং যুদ্ধ অবসানের সঙ্গে বন্দীদের নিরাপদ প্রত্যাবর্তন চেয়েছিলেন। গাজার বেসামরিক প্রতিরোধ
প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক অভিযানে কমপক্ষে 92 জন নিহত হয়েছেন, যার মধ্যে অনেকেই গাজা শহরে। এ পরিস্থিতি বিক্ষোভকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। প্রধান বিক্ষোভকারীরা ট্রাম্পকে আহ্বান জানিয়ে বলেন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে যাতে বৈঠকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তাদের মতে দ্রুত চুক্তি ছাড়া বন্দীদের জীবন বিপন্ন হতে পারে এবং যুদ্ধ দীর্ঘায়িতও হতে পারে। অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গফি ও কট্টরপন্থী জোট মিত্ররা চুক্তির বিরোধিতা করছেন। বেন গফি সতর্ক করে বলেছেন হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষ করার অধিকার নেই। নেতানিয়াহু সরকার এই কট্টরপন্থী দলগুলোর ওপর নির্ভরশীল, যা চুক্তি প্রক্রিয়াকে জটিল করেছে। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হোয়াইট হাউসে সোমবার হওয়ার কথা। ট্রাম্পের আগের মন্তব্যে তিনি গাজা নিয়ে সম্ভাব্য চুক্তির উপর আশাবাদী ছিলেন, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।